বিছানা পাটির যা যা পুরোনোগুলো আছে সব আজকে কাচাতে হবে, নতুনগুলো পাতা হবে। তো দেখি কন্টিনিউ ভিডিওটা করতে থাকি, চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমি ভিডিও বুঝবে কি করে যে কিভাবে দিনটা শেষ করছি। এই যে এই বিছানা পাটিগুলো এখন চেঞ্জ করতে হবে, ও আসার আগে আমি এগুলো উঠিয়ে দিই, ও নতুনগুলো পরে পাতবে। চলো, আমাদের তো আবার 6:30টায় বেরোতে হবে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সেটা এখন বলা যাবে না, সারপ্রাইজ থাকলো। বাস তো আমারই যাচ্ছে, বল। ঠিক আছে, কি খবর এখন? এই বেরোচ্ছি, 6:15 বাজে, চল। আচ্ছা, এখন কোথায় যাওয়া হচ্ছে তাহলে? আর এর মাঝখানে একটা কি কেলে ঘটালি, এটা কি কিনলি এর মাঝখানে? বাড়িতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খা। পেট সব থেকে খরগোশের জিনিস নিয়ে আসলো। কি নিয়ে আসলি? অনেক কিছু ওষুধপত্র আছে। নিয়ে এসছিস তাহলে? সেই ফোন পে টাকাটা আমি দেখে দিচ্ছি যেগুলো কত টাকা নিল। আর এই জিনিসটা কি খুলে দেখাচ্ছি, এটা দেখিনি। ওরে বাবা, এই তো কি এটা? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু কিছুদিন ধরে আমার শরীরের উপর থেকে টায়ার্ড চলছে। বাট তা হলেও আমাকে ঘরের কাজ যেটুকু দরকার হয়, বেশি দিকের কাজটাই মা করে, কিন্তু যেটুকু দরকার হয় সেটুকু আমি আর রিয়াঙ্কা করি। তো সেগুলোকে তো করতেই হবে। অনেকের রোববার দিনটা ছুটি থাকে, আর আমাদের রোববার দিনটাই বেশি কাজ পড়ে যায়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, দুপুর তো হয়ে গেছে, সকাল আর নেই। সকালবেলা চা খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট করা কমপ্লিট, আমার হয়ে গেছে সব, বাবারও হয়ে গেছে, মারও হয়ে গেছে, এখন রিয়াঙ্কার বাকি। তো এখন ওয়াশরুমে গেছে, আসুক, ততক্ষণে বিছানা পাটির যা যা পুরোনোগুলো আছে সব আজকে কাচাতে হবে, নতুনগুলো পাতা হবে। তো দেখি কন্টিনিউ ভিডিওটা করতে থাকি, চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমি ভিডিও বুঝবে কি করে যে কিভাবে দিনটা শেষ করছি। দেখো এখন বাজে হচ্ছে 11:30। এই যে এই বিছানা পাটিগুলো এখন চেঞ্জ করতে হবে, ও আসার আগে আমি এগুলো উঠিয়ে দিই, ও নতুনগুলো পরে পাতবে। চলো। তো মা, এটা এখন কি কাটছো গো? ইঁচড় কাটছি। বাবা, কি আঠা ইঁচড়ে, একদম সাদা সাদা, কিছু বলার নেই। এই কাটা খুব কষ্টের, এই জন্য আমি জীবনে কাটবো না, রান্নাও খাবো না। যে আমাকে করে খাওয়াবে আমি তারটাই খাবো। আর এখানে কি দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ রয়েছে, ইঁচড় দিয়ে করবো, আর শাক ভাজা, কলমি শাক ভাজা। বাহ, হেভি আজকে পদ হচ্ছে তো। ঠিক আছে, সব জোগাড় টোগাড় করো তাহলে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট দুপুরে। আর এখন বিছানা তাহলে ঠিক করছিস ফাইনালি? এখন তাহলে চাদর পাতা হচ্ছে, তা সব উঠিয়ে দিয়েছিস, ধোয়া কাচা? ঠিক আছে, তাহলে পাত। এখন কটা বাজে? বাজে হচ্ছে 4:20। আমাদের তো আবার 6:30টায় বেরোতে হবে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সেটা এখন বলা যাবে না, সারপ্রাইজ থাকলো। বাস তো আমারই যাচ্ছে, বল। ঠিক আছে, কাজটা কর তাহলে। আপাতত বিছানার চাদরটা পাতা হলো, এগুলো পরে ঠিক করা হবে। এখন হচ্ছে একটু শোয়ার টাইম, শুয়ে নিই। ও এখন ভিডিও এডিট করবে, তারপর বিকালবেলা একবারে বেরোবো। 5:45 বাজে। কি খবর, রেডি হবি না? তাড়াতাড়ি রেডি হ। কি খাবি? চা নিয়ে আসছি, মা করে দিয়েছে গরম গরম চা। এই যে মা এখন গরম গরম চা বানিয়ে দিলাম তো দুজনের জন্য। এই যে ম্যাডাম, হাতের উপর নিয়ে এসছি চা, ধর। এইসে নিয়ে আসি, এখানে চিনি মা দিয়েছে, আর চিনির প্যাকেট নিয়ে আসবো। ঠিক আছে। কি খবর এখন? এই বেরোচ্ছি, 6:15 বাজে, চল। আচ্ছা, এখন কোথায় যাওয়া হচ্ছে তাহলে? এখন একটু বলে দিই, কিরণ মেডিকেলে যাবো, তারপরে আমরা একটা এখানে কাজ আছে। আবার সেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দাঁতের কাজ তো করে আসলাম, এই জায়গাটা একটু হালকা ব্যথা করছে, কারণ এমন একটা জিনিস দিয়ে মুখটা হাগাল বড় করেছিল, কিছু বলার নেই। তাও আমি এখন লিকার চা খাচ্ছি, দুধ চা খেতে বারণ করে দিয়েছে। এই যে একটা লিকার চা নিয়ে নিলাম, ও একটা লিকার চা নিল, আর এই যে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। আর এর মাঝখানে একটা কি কেলে ঘটালি, এটা কি কিনলি এর মাঝখানে? বাড়িতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খা, তারপর ওই যে খরগোশের ওষুধ আনতে যেতে হবে তো। ঠিক আছে। বাজে এখন 8:40। আর এই যে পেট সব থেকে খরগোশের জিনিস নিয়ে আসলো। কি নিয়ে আসলি? অনেক কিছু ওষুধপত্র আছে। নিয়ে এসছিস তাহলে? এখন বাড়ি যাবি তো? ঠিক আছে। এই যে মিষ্টির দোকান চলে এসছে মা আমার সাথে, দেখি কি মিষ্টি নিয়ে বেরোয়। এখন নিয়ে এসছিস? বাবা, তাহলে আজ মিষ্টি মুখ হয়ে যাক, চল। তো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, অত মিষ্টির নাম বলতে পারবো না। এখানে মিষ্টি রয়েছে, এখানেও দুটো মিষ্টি রয়েছে, আর এখানে রসগোল্লা মেন আছে। তো এখন খাবারটা খাওয়া যাক, চলো। যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। আজকে কোনো শর্ট করিনি, আজকে একটাই ব্রড করা রয়েছে। আর দেখি কালকে শর্ট করি না ব্রড করি, সেটা বড় প্রশ্ন আসছে না। বাট এখন কিছু জিনিস দেখি আর কিছু কথা বলে ভিডিওটা এন্ড করবো। এই যে ম্যাডাম, এগুলো কি হাতে এত কিছু? এই যে খরগোশের জন্য সব জিনিসপত্র। আচ্ছা, এটা হচ্ছে ক্যানেল ওয়াশ, মানে যাতে ওর গন্ধ না বেরোয় বাথরুম থেকে, তাই তো?
আর এগুলো কি নিয়ে এটা এসেছিস? একটা ওষুধ, এটা এটা? একটা ওষুধ। আচ্ছা, এই যে ফটো দেওয়া আছে। আর এটাও একটা ওষুধ। এগুলো কিসের জন্য? ওই ওর হেয়ার ফল হচ্ছে আচ্ছা আর লুজ মোশন হচ্ছে তার জন্য। আচ্ছা, আরো একটা ওষুধ আনতে হবে, কালকে আনবো, আজকে আনা হয়নি। সেগুলো সব কালকে আনবি, মানে একটাই আনা বাকি আছে, আর এগুলো নিয়ে এসছিস। যাই হোক, সেই ফোনপে টাকাটা আমি দেখে দিচ্ছি যে এগুলো কত টাকা নিল। আর এই জিনিসটা কি? খুলে দেখাচ্ছি, এটা রেখে নি। ওরে বাবা, এ তো কি, এটা মস্কিউটো র্যাকেট, বিশাল ব্যাপার। এটা ও খুলে দেখাক, তার আগে দামটা আমি শেয়ার করে দিচ্ছি। এই যে 360 টাকা নিয়েছে। এবার এটা খোল, ওপেন। খুলেছিস? তাহলে বাবা, কালারটা বেশ সুন্দর তো, অরেঞ্জ। মশা মরে তো? হ্যাঁ, ঠিক আছে, যদি কোনো একটা ব্লগে দেখাতে হবে মশাটা মেরে দেখাবি কিন্তু সাবস্ক্রাইবারদের। তারপরে এই কালারটা পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছি। দুটো মানে দুটো ভালোই হলো। যাই হোক, এটা আবার কি করছিস? এটা চার্জের সিস্টেমটা হচ্ছে এরকম, আরেকটা সিস্টেম রয়েছে। কোনো তার ফার কোনো কিছু নেই, খুব ভালো। আর কি সিস্টেম আছে? এই যে এই যে জানি না, না তুই জানিস। ও, এটা অন অফ করতে হবে। এখন অফ আছে, এটা অন করে তারপর এটাকে প্রেস করলে এই যে মশা মরবে। তাদের কি বাচ্চাদের সেফটির জন্য, অনেক বাচ্চারা আছে এখানে, এই যে মাঝখানে হাত দিয়ে দেবে, তাই আমিও একটা বাচ্চা হাত দিয়ে দিলাম। যাই হোক, বিলটা শেয়ার করি। এই যে পেট কেয়ার শপ থেকে 491 টাকার জিনিস আনা হলো। আর একটা মা মশা থেকে আনা হয়েছিল, এই যে মা মশা থেকে আনা হয়েছে 132 টাকার মিষ্টি। যাই হোক, সব বিল শেয়ার করে ফেললাম, তোমাদের সাথে কথাও বললাম যে যা যা আনলাম, যা যা কিনলাম সব কিছু শেয়ার করলাম। আজকের দিনটা নর্মালি গেল, কোনো সেরকম একটা ভালোও না খারাপও না, বাট প্রতিদিনটাই উপভোগ করা যায় নিজের মতো করে। যাই হোক, আর কিছু বেশি কথা বলছি না। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। একটা কথা বলে দিই, দাঁত নিয়ে যে ব্যাপারটা হচ্ছিল, আমার লিভারের প্রবলেম, দাঁতে আমার দাগ হচ্ছিল খুব পরিমাণে, আর অনেকবার সেটাকে চেক আপ করতে করতে আমার কয়েক হাজার টাকা বেরিয়ে গেছে, মানে শুধু দাঁতের দাগ তুলতে তুলতে আমার 15 থেকে 16 টাকা বেরিয়ে গেছে। আজকে ফাইনালি 2200 টাকা দিয়ে দাঁতের দাগ আমি পুরো ঠিকঠাক করে আসলাম। মানে একটা ওটাকে কি বলে আমি ঠিক অত জানি না, মানে ডাক্তার বলেছে যে জীবনে আর দাগ হবে না, মিনিমাম 20 বছর পর্যন্ত দাঁতের দাগ আর হবেই না, একদম যেরকম দাঁত সেরকমই থাকবে। এবার দেখি কন্টিনিউ, মানে 15 দিন 16 দিন দেখি, তারপরে আমি দাঁত নিয়ে একটা নর্মালি ভিডিও করে দেখাবো যে দাঁতটা কিরকম রয়েছে। আগের অনেক রিলসে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দাঁতে দাগ ছিল, মাঝখানে একটা রেক ছিল, একটা লিভার থেকে আমার প্রায় দিনই আসতো, অনেক টাকা খরচা হয়ে গেছে। তো আজকে পুরো ঝঞ্ঝাট মিটিয়ে দিয়ে এসেছি, তো দেখি কতদিন অবধি স্টে থাকে, এটাই বলার ছিল। যাই হোক, আজকের মতো আমার দিক থেকে টাটা। অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে করো, সাপোর্টটা খুব দরকার, বেশি বেশি করে করো, আরও বেশি করে করো যাতে আমি এগিয়ে যেতে পারি। টাটা।